হ্যালো স্টুডেন্ট, আমার নাম ডেভিড দাস। তো আমি তোমাদের ইলেকট্রিক্যাল টিউটর। আমার নিউ চ্যানেল ইজি টু লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের মেনলি এখানে স্টার্ট করব আর.কে রাজপুতের যে কম্পিটিটিভ এক্সামের যে বইটা আছে সেই বইটার থেকে চ্যাপ্টার ওয়াইজ আমরা থিওরি পার্ট অ্যান্ড অলসো প্রবলেম সব কিছু সলভ করব। ওকে, তো প্রত্যেকটা চ্যাপ্টারের আমি প্রথমে থিওরির 2 বা 3টে ভিডিও আপলোড করব, তারপরে সেই থিওরি বেস কিছু প্রবলেম সেখানে আমরা ডিসকাস করব। আমার এখানে তোমরা পুরো আজকে রাজপুতটাই পেয়ে যাবে। মেনলি এটা আমার করার কারণ হচ্ছে এই বইটা যদি কেউ শেষ করে ফেলে তার পক্ষে জুনিয়র ইঞ্জিনিয়ার বা পিএসসি জেই বা রেলওয়েসের টেকনিশিয়ান এইসব এক্সামগুলো খুব ইজিলি ক্র্যাক করা সম্ভব। ওকে, সো আমার এটা নতুন চ্যানেল, তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? চলো আজকে স্টার্ট করছি। তো এর প্রথম চ্যাপ্টার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আমাদের টুডে টপিক হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স ইন সিরিজ প্যারালাল। ওকে, চ্যাপ্টার 1 স্টার্ট করছি আমরা। অ্যাট ফার্স্ট, কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট? হোয়াট ইজ কারেন্ট? তাহলে আমরা কি বলবো হোয়াট ইজ কারেন্ট? এক কথায় আমরা পড়েছিলাম কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন। অবভিয়াসলি কারেন্ট একটা ফ্লো অফ ইলেকট্রন, বাট এই জিনিসটাও পড়েছিলাম যে ইলেকট্রন যেই দিকে ফ্লো করে কারেন্ট ঠিক তার বিপরীতে ফ্লো করে। তাহলে আমরা কারেন্টকে এইভাবে বলতে পারি ইলেকট্রন। হোয়াট ইজ ইলেকট্রন? ইজ আ চার্জ। ইলেকট্রন একটা চার্জ। তাহলে এইভাবে বলা যায় না যে হোয়েন দ্য চার্জ মুভ ইনসাইড দ্য কন্ডাক্টর দিস ইজ কারেন্ট। ওকে, হোয়েন দ্য চার্জ মুভস ইনসাইড দ্য কন্ডাক্টর দিস ইজ কারেন্ট। তাহলে কি লিখবে? হোয়েন দ্য charge moves inside the conductor this is current. Okay, আমরা কি জানি? current I equals to Q by T. Okay, current I equals to Q by T. If Q is net charge flowing through normal to cross section of conductor in T, then current I is called Q by T. Okay, current I কে আমরা Q by T দিয়ে লিখতে পারি। তাহলে Qটা কি? Q হচ্ছে চার্জ, টি হচ্ছে টাইম। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট? চার্জের ইউনিট কি? কুলম্বস বাই টাইম, বাস টাইম মানে টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে কুলম্বস পার সেকেন্ড, এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। ওকে, দিস ইজ কল্ড অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? when the charge move inside the conductor this is current. Okay, and I equals to Q by T, একে coulombs per second হিসেবেও আমরা লিখতে পারি। ওকে, অ্যাকচুয়ালি কারেন্ট কিভাবে ফ্লো করে একবার দেখে নাও। ধরে নাও এটা একটা সিনেমা হলে ধরে নিলাম 4 জন বসে আছে এই সিনেমা হলে। ওকে, প্রত্যেকজন ই মাইনাস মানে কি? ইলেকট্রন। 4টে ইলেকট্রন বসে আছে। ওকে, আমি এখান থেকে পজিটিভ চার্জ অ্যাপ্লাই করেছি। তাহলে পজিটিভ চার্জ যদি অ্যাপ্লাই করি তাহলে কি করবে? ইলেকট্রন অলওয়েজ টেন্ডেন্সি পজিটিভের দিকে যাওয়ার। প্রথমে এ যাবে, সবার সামনে দিয়ে থাকবে, সে সবার আগে যাবে, তারপরে এ যাবে, তারপরে এ যাবে,
তারপরে এ যাবে। এবার যখন ফার্স্টে এ যাবে এটা খালি হয়ে যাবে, তারপরে এটা যাবে, এটা খালি হবে, তারপরে এ খালি হবে, তারপরে এ খালি হবে। এইভাবে এই যে একটার পর একটা যে খালি হচ্ছে, প্রথমে এটার থেকে এটা গেল, তারপরে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, এই যে খালি হওয়ার প্রসেস, দিস ইজ আ ফ্লো অফ কারেন্ট। আর আর আমাদের ইলেকট্রন যে মুভ করছে টুয়ার্ড ব্যাকওয়ার্ড, ইলেকট্রনের মুভমেন্ট কোন দিকে? এই দিকে। আর এই যে খালি হচ্ছে এটা দিস ডাইরেকশন। ওকে, এই খালি হওয়াটাকে কারেন্ট ফ্লো বলবো, আর ইলেকট্রন যে অপোজিট সাইডে যাচ্ছে দিস ইজ কল ফ্লো অফ ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, এরপরে পড়ব ভোল্টেজ। ভোল্টেজ কি? তাহলে ভোল্টেজ হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। ওকে, হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ ইজ আ ওয়ান টাইপ অফ ফোর্স যেটা ইলেকট্রনকে ফ্লো করতে হেল্প করে। ওকে, এটাকে পোটেনশিয়াল ডিফারেন্সও বলা হয়। ওকে, তো হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ ইজ আ ফোর্স যেটা ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে। ইলেকট্রন ফ্লো করলেই কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? ওকে, চলো দেন রেজিস্ট্যান্স। What is resistance? Resistance is a device. রেজিস্ট্যান্স হচ্ছে একটা ডিভাইস যেটা কারেন্ট ফ্লোকে বাধা দেয়। ওকে, এইটুক মনে রাখলেই হবে। এবার রেজিস্ট্যান্সকে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো কি? রেজিস্টিভিটি। সো হোয়াট ইজ রো? রো ইজ আ রেজিস্টিভিটি। এল কি? লেন্থ। এ কি? এরিয়া। ওকে, তাহলে লেন্থ কার? একটা কন্ডাক্টরের, একটা কন্ডাক্টর মানে কি? ওয়্যার বা তার। একটা ওয়্যারের লেন্থ যদি আমরা জানি যে কতটা লম্বা এবং তার ক্রস সেকশন এরিয়া মানে সে কতটা মোটা, সেটা যদি আমরা জানি তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো যে তারটার বাধা দেওয়ার ক্ষমতাটা কত, বা বাধা দেওয়ার কতটা কারেন্টও বাধা দিতে পারবে। ক্লিয়ার? আর রেজিস্টিভিটি, দিস ইজ আ প্রপার্টি অফ রেজিস্ট্যান্স। ওকে, বা রেজিস্ট্যান্সের একটা ধর্ম বা বাধা দেওয়ার ক্ষমতা, দিস ইজ কল রেজিস্টিভিটি। নর্মালি ম্যাথসে তোমাদের রেজিস্টিভিটি দেওয়া থাকবে। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আর ভ্যারিজেস এল অ্যান্ড অলসো আর ভ্যারিজেস 1/a। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল যদি বাড়ে তাহলে আরও বাড়বে, মানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, আর ক্রস সেকশন এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স কমছে। ক্লিয়ার? তার মানে হাই ট্রান্সমিশন লাইনগুলো, যেগুলো বড় বড় ট্রান্সমিশন লাইন হয় অনেক দূরে কারেন্ট পাঠানোর জন্য, সেগুলো অনেক মোটা করা হয় যাতে তার রেজিস্ট্যান্স কম হয়। তা আমরা কি দেখছি যে ক্রস সেকশন এরিয়া যদি অনেক বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স তার কমতে থাকে। ক্লিয়ার? ওকে, নাও কন্ডাক্টেন্স। হোয়াট ইজ কন্ডাক্টেন্স? কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের জাস্ট অপোজিট। কন্ডাক্টেন্স, হোয়াট ইজ কন্ডাক্টেন্স? দিস ইজ অপোজিট অফ রেজিস্ট্যান্স। তার মানে কন্ডাক্টেন্সকে আমরা জি দিয়ে লিখি, জি ইকুয়ালস টু 1/r। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ কন্ডাক্টেন্স? দিস ইজ অপোজিট অফ রেজিস্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্সের কাজ কি? কারেন্টকে বাধা দেওয়া। কন্ডাক্টেন্সের কাজ কি? কারেন্টকে চালিত করা বা কন্ডাক্ট করা। ওকে, তাহলে আমরা জি ইকুয়ালস টু লিখতে পারি 1/ρl/a। তাহলে এখান থেকে এটাকে লেখা যায় a/ρl। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখছি যে যখন জি ভ্যারিজেস a/l, আমরা কি দেখছি? এল বাড়লে জি কমছে, এ বাড়লে জি বাড়ছে। তার মানে একই ব্যাপার,
বুঝতেই পারছি যে ক্রস সেকশন এরিয়া বাড়ালে আমাদের কন্ডাক্টিভিটি বাড়ছে, মানে কন্ডাক্ট করার ক্ষমতা বাড়ছে, কন্ডাক্টেন্স বাড়ছে, কারেন্ট চালিত করার ক্ষমতা বাড়ছে। ক্লিয়ার? ওকে, এই রিলেশনগুলো একটু মনে রাখতে হবে আমাদের ম্যাথস করার জন্য। ওকে, কন্ডাক্টিভিটি, দেন কন্ডাক্টিভিটি। সো হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে লিখব। কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1/ρ। তাহলে আমরা রো কি পড়েছিলাম? রেজিস্টিভিটি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে কন্ডাক্টিভিটি, হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? কন্ডাক্টিভিটি নাথিং, এটা একটা অপোজিট অফ রেজিস্টিভিটি। তার মানে এটা কি? রেজিস্ট করার ক্ষমতা, এটা কন্ডাক্ট করার ক্ষমতা। দিস ইজ আ প্রপার্টি অফ, this is a property of resistance, this is a property of conductance. ওকে, তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্যান্সকে এইভাবে লিখতে পারি 1/σ ইন্টু L/A। তার মানে আমরা রেজিস্ট্যান্সের এখনই একটা ইকুয়েশন পড়েছি, R ইকুয়ালস টু রো L/A, সেটাকেই জাস্ট এভাবে অপোজিট করে লেখা যায়। ক্লিয়ার? ওকে, আমরা এগুলো সব ম্যাথস দেখব, যখন ম্যাথস দেখব তখন এগুলো আলো ক্লিয়ার হয়ে যাবে। নাও হোয়াট ইজ, নাও রেজিস্ট্যান্স ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, রেজিস্ট্যান্স ইন সিরিজ অ্যান্ড প্যারালাল। ওকে, তাহলে মনে রাখবে আমরা যখনই রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করব, ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে অনেকগুলো রেজিস্ট্যান্স দেওয়া থাকলো, সেটা থেকে আমি যখন একটা রেজিস্ট্যান্সে ফর্ম করব, আমি দুটো দুটো করে নিয়ে করব। ওকে, ধরে নাও এখানে সিরিজে কানেক্টেড আছে তিনটে রেজিস্ট্যান্স, সিরিজে কানেক্টেড আছে তিনটে রেজিস্ট্যান্স, আমি অলওয়েজ ট্রাই করব দুটো দুটো করে নিয়ে করার। প্রথমে এই দুটো নিলাম, R1 R2, সিরিজে থাকলে অলওয়েজ প্লাস হয়, R1 প্লাস R2। এই প্লাস করার পরে আমার একটা রেজিস্ট্যান্স আসলো, এটার নাম হচ্ছে এবার R1 R2। ওকে, এই দুটোকে কম্বাইন করে একটা আসলো, আর এটা আমার ছিল নাম R3, এটা R3 আছে। সিরিজে থাকলে কি হয়? প্লাস, আবার এটার সাথে এটা যোগ করব, R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? তাহলে এটা আবার আমার একটা রেজিস্ট্যান্সে চলে আসলো। ওকে, তার মানে তিনটে রেজিস্ট্যান্স আছে, আমি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম। আমি কি করেছি? তিনটেকে একবারে যোগ করা যেত, বাট আমাদের ক্যালকুলেশন যখন করব তার জন্য আমি এখন থেকেই প্র্যাকটিস করব কি দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে যোগ করার। অলওয়েজ সিরিজ অর প্যারালাল, অলওয়েজ ট্রাই টু ডু যে আমি দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে যোগ করি, যাই করি, সিরিজ প্যারালাল যাই করি না কেন। ওকে, এবার প্যারালাল কানেকশন। প্যারালাল ধরে নাও এখানেও তিনটে রেজিস্ট্যান্স আছে, R1 R2 R3। ক্লিয়ার? আমি দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে করব, আমি সবসময় দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে করব। আর রেজিস্ট্যান্স যখন আমরা ক্যালকুলেশন করব তখন প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন পেছন দিক থেকে করাটা বেটার। ওকে, যখন আমরা অনেক বড় বড় সার্কিট সলভ করব আমরা অলওয়েজ পেছন দিক থেকে করব, তো আমি এখানেও পেছন দিক থেকে করছি। পেছন দিক মানে R3 R2 নিয়ে। তাহলে এইভাবে লেখা যায় প্যারালাল রেজিস্ট্যান্সের R ইকুইভ্যালেন্ট, ওকে, বা 1/R। এই R মানে কি? এই R হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট সাম বা প্যারালাল সাম। তাহলে 1/R ইকুয়ালস টু 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার? তাহলে R ইকুয়ালস টু লেখা যায় 1/R ইকুয়ালস টু R2 R3 R2 প্লাস R3। তাহলে R ইকুয়ালস টু লেখা যায় R2 প্লাস R3 বাই R2 প্লাস R3। ক্লিয়ার? এটা লিখতে পারি। তাহলে R ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে আমি কি করলাম? একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করে দিয়েছি। তাহলে এটা আমার R1, এটা আমার অনলি R। এইবার এই দুটোকে নিয়ে আমি আবার কাজ করব। কি করব? এই দুটোকে নিয়ে বের করব। তাহলে ওটাকে R ড্যাশ ধরছি, এই দুটোর সাম করলে তাহলে কি হবে? দেখো সিম্পলি আমি যদি দুটো করে নেই তাহলে কি আসছে? R2 R। আমি এত কিছু আমার করার দরকার নেই, দুটো রেজিস্ট্যান্স থাকলে সুবিধা। দুটো রেজিস্ট্যান্সের উপরে গুণফল R1 ইন্টু R বাই যোগফল। ওকে, তাহলে এই R মানে কি? এই R মানে হচ্ছে এটা,
R2 R3 বাই R1 প্লাস R3, আর নিচে R1 প্লাস, এবার এই আর মানে হচ্ছে R2 R3 R1 প্লাস R3। এটাকে সলভ করলে আমাদের কি আসবে, এটা সলভ করলে কি আসবে, তোমরা করবে ওটা, বাকিটা আমি আর করব না, ঠিক আছে। বাট এইভাবে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, এখান থেকে খুব ইজিলি আমরা আনসারগুলো পেয়ে যাব। ক্লিয়ার? সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরও এরকম 4টে টপিক বা 5টা টপিকের উপর আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।